বন্ধুরা এখন ফাটানো চলছে নারকেল। জানি না খারাপ হবে কি ভালো হবে। বাবা ভালোই মনে হচ্ছে না? বাহ খুব সুন্দর। বন্ধুরা এখন বানাবো নারকেল মিষ্টি গুড়ের। তো এটাকে আগে বানিয়ে। এটা অনেক দিন ধরে বাড়িতে আনা ছিল, ভাবছিলাম বানাবো বানানো হয়নি। তো সেই জন্য ভাবছি এখন বানিয়ে। চলুন প্রথমে কুড়ে নেবো। আর এটাকে সকালে ধার দিয়েছি জানেন, তবে এটা পুরোটা বার করে নিয়ে মিক্সিতে চালিয়ে নিলে সেটা ভালো হতো, কিন্তু এটা ছাড়ানো যাবে কিনা দেখে নিই। চল আগে ছাড়াবার কাজটা করি। প্রথমে ভেবেছিলাম নারকেলটাকে ছাড়িয়ে পেছনের কালোগুলোকে বাদ দিয়ে তারপরে মিক্সিতে চালিয়ে দেবো। দেখছি কি না, সেটা হচ্ছেই না, নারকেলটা বেরোচ্ছে না, বেশ শক্ত জানেন। যদি মিক্সিতে করে নেওয়া হয় তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো চলুন, একটাই নারকেল তো কুটতে বেশি সময় লাগলো না, কোড়া হয়ে গেছে। এখানে বসিয়ে দিয়েছি কড়াই। নারকেলটা আমার কোড়া হয়ে গেছে, আর এরপরে দিয়ে দেবো নারকেলগুলো। খুবই অল্প হয়েছে দেখতে পাচ্ছেন, আমি তো ভাবলাম অনেকটা বেরোবে, দেখছি খুব কম বেরিয়েছে। এখানে দিয়ে দেবো এরপরে গুড়। গুড়ের এই প্যাকেটটা একদম নতুন, তবে আপনারা চাইলে কিন্তু ঢেলা গুড় দিতে পারেন, তবে আমি বলবো না, এইরকম গুড় দিয়ে একবার দেখবেন, ভীষণ ভালো হয়, টেস্টটাই একদম আলাদা হয়ে যায়। আমি আগে ঢেলা গুড় দিয়ে করতাম জানেন, তারপরে একবার এই অর্গানিক গুড়গুলো দিয়ে করে দেখলাম, সত্যিই ভীষণ ভালো হয়, টেস্টটা এত ভালো হয় না কি বলবো। আর গুঁড়ো করতেও লাগে না, কি সুন্দর গুঁড়ো করাই থাকে। তো দেখুন একদম মেল্ট হয়ে গেলেই কিন্তু হয়ে যাবে। তো আমি অনেকক্ষণ ধরে নাড়ছি, প্রায় 10 মিনিটের মতন হয়ে গেল। এরপরে আঠা আঠা হয়ে এসছে। আর আমি গুড় দেবো না, খুব বেশি মিষ্টিটাও কিন্তু ভালো লাগে না। আপনারা চাইলে কিন্তু গুড় আর চিনি মিলিয়েও করতে পারবেন, তবে আপনারা যদি চান যে চিনিটা একদম খাবেন না, গুড় খাবেন, তাহলে কিন্তু আমার মতন এইরকম পিওর অর্গানিক গুড় এনে বানাতে পারবেন। এটা হয়ে গেছে, এরপরে আমি ঠান্ডা করে নেবো। ঠান্ডা না করলে কিন্তু লাড়ু পাকানো যাবে না। চলুন এটা পাখার কাছে নিয়ে যাই। উপরে চালিয়ে দিয়েছি পাখা, আর এখানে ঠান্ডা করতে দিয়েছি। এখনও কিন্তু বেশ গরম, হাতে নেওয়া যাচ্ছে না, তবে একটুখানি ঠান্ডা করে নিই। এইরকম ছোট ছোট গোল গোল করব। আর এমনি চাইলে কিন্তু আপনারা এমনিও রেখে দিতে পারেন, সেটা সেটা খুবই ভালো হয়, রুটি পরোটার সাথে খেতে ভালো লাগবে। আর যদি গোপালের জন্য এমনি বানাতে চান, তাহলে এমনি ছোট ছোট লাড্ডু করে রেখে দেবেন। সেই ক্ষেত্রে না গুড়টা একটু বেশি দেবেন, তাহলে একটু কড়া পাকের হলে না এক অপরের গায়ে লেগে যাবে না। তো দেখি কতগুলো বানানো হয়, তবে বানাতে একটু সময় লাগবে, একলা হাতের তো। তবে পাকটা খুব সুন্দর হয়েছে, ঠান্ডা হয়ে গেলে আর একটু সুন্দর জমে যাবে। তো অনেকটাই আছে, এখনও কিন্তু বেশ গরম জানেন, হাতে দেওয়া যাচ্ছে না। এগুলো লাড্ডু ফাড্ডু পাকাতে গেলে দুইজন যদি থাকে তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। তো অনেকগুলোই বেরিয়েছে জানেন, আমি তো ভাবলাম কম হবে, না দেখছি না অনেকগুলোই হয়েছে, এখনও অনেকটা আছে। তো মোটামুটি দেখুন অনেকগুলো বেরিয়ে গেছে, আর অল্পই একটু আছে। তবে এর মধ্যে যদি কাজু গুঁড়ো করে দেওয়া হয়, সেটা কিন্তু টেস্টটা আরও ভালো হয়ে যায়। আমি অনেকবার করেছি জানেন। তো চলুন, আমার কড়াইটা শেষ হয়ে গেল। তৈরি হয়ে গেল বন্ধুরা নারকেলের নাড়ু। এটা খেতে ভীষণ ভালো হয়েছে। আপনারা না ওই কেনা গুড় দিয়ে, ওই যে ডাস্ট গুড়টা আছে না, যেটা আমি দিলাম, সেই গুড়টা করে দেখবেন, ভীষণ ভালো হয়। আর ওই লুজ গুড়গুলো দিয়ে যে করলে না, ওগুলোর মধ্যে খুব একটা ভালো হয় না। এটা দারুণ হয়েছে, কিন্তু একটা খাই। সত্যি খুব সুন্দর হয়েছে, আপনারা করে দেখবেন। আমি আজকাল ওই ঢেলা গুড়টা আনি না, এটা দিয়েই বানাই। তো চলুন, কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে আপনারাও এটা করতে পারবেন, কিন্তু ঢেলা গুড়ি দিয়ে করবেন না, একটা শিশি কিনে নেবেন। একটা একদম অর্গানিক, লেখা তো আছে অর্গানিক, সেই ভেবেই আমরা কিনি। এরপরে কোম্পানি জানে অর্গানিক কী কী, কিন্তু খেতে ভালো হয়েছে। তো চলুন, ভালো লাগলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমার পাশে থাকবেন। বাই বাই।